মর্নিং এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু অ্যানাদার ভেরি নিউ ব্লগ। আর আজকে এমন একটা দিন যেদিন হচ্ছে দিদি আসবে না। এটা সবার জীবনেই হয়, তো আমার জীবনেও আছে। তো আজকে তাই এবার হলো সকাল সকাল উঠেই ফোন আসলো যে আজকে আমি আসবো না, শরীরটা ভালো না। ফাইন, দে অলসো নিড হলিডেজ, মানডে টু সানডে ওরা কাজ করে, সো সাম ডেজ আর নিডেড ফর দেম টু। তো সকাল সকাল আমাদের বাড়ি চলে এসছে হলো ব্লিঙ্কিট। আর কে ব্লিঙ্কিট অর্ডার করেছে? আমি ব্লিঙ্কিট অর্ডার করলে উনি ভয় পায়, কারণ কি আমি আমার না আমার এই গ্রসারি বলো, ঘরের জিনিস বলো, এইসব কিনতে আমার প্রচণ্ড ভালো লাগে। আই লাইক ইট। আর এই যে আরেকজনের ইনভেস্টিগেশন চলছে এখন, আপাতত কী কী আনা হয়েছে। তো ওর এটা খুব মানে কী কী আনা হয়েছে। এই লাইটটা জ্বালাতো শোনো, বের করতো জিনিসগুলো। শানুকে ব্রেকফাস্ট বানিয়ে দেবো, ও তো রেডি। ও ক্যা ক্যা লায়া দেখাও জলদি, প্যাকেট দেখাচ্ছিস তুই। এগুলো কার কার জন্য এনেছি? তোর আর রাজুর জন্য। আমি তো খাইও না। এই যে তুই এখনই তোর খাওয়ার জিনিস বের করছিস। হ্যাঁ কার এটা এটা কার? এটা কেন নিয়েছিস? পপকর্ন। আমার মাঝে মাঝে খেতে ইচ্ছে করে, আমার মাঝে মাঝে খেতে। বাই ওয়ান গেট ওয়ান ছিল নাকি বাই টু গেট ওয়ান ছিল অ্যাকচুয়ালি। আমি একটা ছোট্ট ভুজিয়ার প্যাকেট এনেছি, অনেক দিন খাই না। লোকাল নুডলস, লোকাল নুডলস ছিল না। লোকাল নুডলস ওরা বেচে না। না লোকাল নুডলস ছিল না। ব্রেড, ব্রেড এর কি ব্রেড? হোয়াইট ব্রেড। একটা বেরিয়েছে মা আন্টি কে ওই না ম্যাগিজনটা আনিনি, আমি খাই না, আমার ডায়েট। আরে এদিকে দেখানো লোক তো দেখতেই পাচ্ছে এটা না। আবার কি ফিতে? এটা আমার দোকানের কাজে লাগা। তো ওটা নিয়ে নিতি সে মেশিনেরটা। হ্যাঁ ওটা দিয়ে লোকের আমি ব্লাউজের বা কুর্তির বা হোয়াটএভার মাপবো। আচ্ছা ভিতরে ধনে পাতা আচ্ছা আছে। ডায়েট কোকটা কার? ডায়েট কোকটা তো আমার। হ্যাঁ অবশ্যই আমার। সেটাই। থ্যাংক ইউ। আর এদিকে কি কি এনেছি? এ তো মানে এখানে এনেছি হচ্ছে আমি একটু সসেজ এনেছি। আর এখানটায় আমার আর রাজুর জন্য, ও তো খায় না, আমার আর রাজুর জন্য দুটো কর্নেটো এনেছি। চিজ শেষ হয়ে গেছিলো, আর আমার চকোপাই শেষ হয়ে গেছিলো, চকোপাই। আর এটা একটা বাথরুম ক্লিনার, এই বাথরুমের। ওহ দারুণ করেছে। এই সব আমার ব্লিঙ্কিটের বাজার। এখন ব্রেকফাস্ট বানাবো। ব্রেকফাস্ট এখানে ব্রেড বসিয়ে দিয়েছি, আর এখানটায় সসেজটা করবো। তো সসেজটার জন্য জাস্ট হালকা করে ফ্রাই। শানু গ্রিল সসেজ খেতে ভালোবাসে, কিন্তু আমার গ্রিল প্যানটা সেদিন কিনতে গিয়েও কিনলাম না আমি। আমার কাছে টোস্টার অ্যান্ড এভরিথিং আমার কাছে অ্যাভেলেবেল বাড়িতে, বাট টোস্টার সেই ওঠানো আর ওই আর যেটা হয় নামানো, কে নামাবে আবার, তাওয়া, বাঙালিদের তাওয়া। যে সসেজগুলোকে একটু ফ্রাই করে দেবো, এগুলো বরফ থাকে না, ফ্রোজেন যেহেতু। এখানে শানুর জন্য আমি বানিয়েছি ইংলিশ ব্রেকফাস্ট। এখানে একটা কোচো দিয়ে দিয়েছি, যেটাকে বলে সানি সাইড আপ। আর এখানে ব্রেডস, তো এখানে বাটার লাগাবো। আর সসেজ আর একটা হয়েই গেছে, আর আমার এখানে কোলাজেন আছে, তো আমিও একটা এগ পোচ খাবো। সসেজটা খাবো কিনা দেখি, রাজুর জন্যও করেছি। জান শান দেখ, আমি তোর জন্য ইংলিশ ব্রেকফাস্ট বানিয়েছি। হ্যাঁ ওয়াও, শুধু ভেজিসটা নেই, একদম। আর শুধু স্ম্যাশ ভেজিস পটেটো। আর স্ম্যাশ পটেটোটা। এই যে আরেকজন মলচ, ওকে খেতে দিয়েছি আমি। এই যে আমার ব্রেকফাস্ট, আর এখানে অল্প জুস। আমি এখন এইটুকু করে জুস খাই, কারণ কি আমি ব্রেকফাস্ট করি। শুধু যখন জুস খেতাম তখন এতটা অবধি খেতাম, এখন ব্রেকফাস্ট করি তো এইটুকু জুস খাই, যে শর্টসের মতন।
হচ্ছি এখন বুটিকের জন্য। আজকে লাইভ আছে, তো 3:30-র সময়, তো সেটা একবারেই করেই আসবো। লাঞ্চে আর আসছি না, সকালে ব্রেকফাস্ট করে নিয়েছি ভালো মতো, সো লাঞ্চে আসার আর কোনো প্ল্যান নেই। তো চলো বেরোনো যাক। ওয়েদারও আজকে মানে মোটামুটি ভালোই, এখনও অবধি তো ভালো, টাচওয়ার্ড। তো বৃষ্টি নামতে পারে, তো তাড়াতাড়ি আমি যাই বুটিকে। পুজো পার্বণ শুরু হয়ে গেছে পুরো দমে। গণেশ পুজো শেষ না হতে হতে আজকে বাড়ির ঠাকুরের বড় পুজো আছে। দেখলাম প্যান্ডেল হচ্ছে, সব গান বাজছে, সব কিছু সেলিব্রেট হয় এখন ভালো। তো আমি জাস্ট বুটিকে পৌঁছবো এখন, আর এবার আসছে। জাস্ট পৌঁছবো, ঠিক আছে প্রায়। মা আমাকে কালকে বলছে তুই কোন গলি গলি দিয়ে নিয়ে যাচ্ছিস আমাকে, হায়দ্রাবাদের রাস্তায় জ্যাম ছিল। হ্যাঁ, আগে যে আমাকে সামনে নিয়ে দিয়েছে রাস্তা। এই যে রবীন্দ্র সংঘ ক্লাবের রাস্তা সোজা। অনেকেই তোমরা চিনতে পারো না, আমাদেরকে দেখাই আছে। এই যে রবীন্দ্র সংঘ ক্লাবের রাস্তা, এই যে রবীন্দ্র সংঘ ক্লাবের পুজো প্যান্ডেল হচ্ছে, মনে হচ্ছে বাড়ি হচ্ছে। হ্যাঁ কেটে দাও। বুটিকে তো অনেকক্ষণ আগে এসেছি, তারপরে যা সব কাজ আর কি। আমার আজকে নিয়ে যাবো, হ্যাঁ শাড়ি তো চলে এসছে। আমার এই শাড়িটা স্টক আউট হয়ে গেছিলো, সেই জন্য আমারটা বুটিকেই ছিল, যে অ্যাটলিস্ট প্রিবুক করানোর জন্য কাস্টমাররা এসে দেখেও তো প্রিবুকটা করতে পারে, আর সেটা করেওছে অনেকে। তো আমার এখন মানে সব ফলস পিকোতে যাচ্ছে, এই যে সব ফলস পিকো হয়ে তারপরে সব হবে আর কি। এই যে সব দিকে সব কিছু চলছে, এগুলো সব আলাদা করা, এগুলোর জন্য রেডি হবো। আচ্ছা, কাকিমার শাড়িটা কটনের ফলস লাগাতে বলছে, বলে দিও হ্যাঁ। আর কাকিমার শাড়িতে বোধহয় পাতলা করে ফলস লাগায়, ওটা লাগাতে বলেছে। যাই হোক, এই হচ্ছে সব চলছে। আজকে লাইভে এই ব্লাউজটা আমি পরবো, এই ব্লাউজটা পরবো, আর এই ব্লাউজটা খুব পছন্দ হয়েছে আমার নিজের আর কি। আর শাড়ি পরবো, একটা মটকা পরবো। মটকা নিজেকে পরে অ্যাকচুয়ালি কমফোর্টেবল লাগে। মটকা ভেবেছিলাম প্রথমে পরবো না, র সিল্ক পরবো, তারপরে ভাবলাম মটকাই পরি। এই মটকাটা পরবো, কালারটা খুব প্রিয় কালার, খুব প্রিয় আর কি, ভালো লাগে। তো ওটা পরে তারপরে আজকে বিভিন্ন রকম সুন্দর সুন্দর শাড়ি। তোমরা তো এতক্ষণে, যতক্ষণে ব্লগ আমি দেখছো তোমরা, ততক্ষণে আমার লাইভ করাও শেষ। তোমাদের কারা কারা আমার লাইভ দেখেছো জানিও। তো এই তো আমার লাইভের ড্রেস রেডি, গয়নাটা নিয়ে এসেছি আজকে পরার জন্য, পরবো। আমার বহু দিনের কালেকশন, সব কালেক্ট করি, পরতে ভালোবাসি। যে এই ব্লগটাতে জুয়েলারি দেখিয়েছিলাম, সেই ব্লগটাতে তোমরা এগুলো সবই দেখেছো। এটাই পরবো। গেছিলাম একটু মিল ঘরে খেতে, এখন যাচ্ছি আগেন স্টোরে। 8:30 বাজে, আমি বাড়ি চলে এসেছি আজকে। আমার ভালো লাগছে না আর কি, টায়ার্ড লাগছে এক্সট্রিম, শরীরটা ভালো লাগছে না। সব খোলাই আছে, বুটিক খোলা আছে, তানিয়া আছে। আমার কালকে তো যাবই আমি, আর সানডে করে ওরও তো একটা দিন ছুটি, ওকে তাড়াতাড়ি একটু ছেড়ে দিই। তো আমি কালকে সারাদিনই থাকবো। তো বাড়ি আসলাম, শানু বলছে চল তোকে একটু চা খাইয়ে আনি। তো এই বেরোবো এখন, একটু ওর সাথে যাই, নিয়ে যেতে যাচ্ছে, চলে আসবো। আমাকে নিয়ে এসছে নিজের ফেভারিট জায়গায়, যখনই বলে তোকে কিছু চল কফি খাওয়াতে নিয়ে যাই, চা খাওয়াতে নিয়ে যাই, ঘুরে ফিরে দেখি সেটা অ্যাকচুয়ালি ওনারই ফেভারিট জায়গা। নাহলে ফ্লুরিজ, নাহলে স্টারবাকস, এই চলে আর কি। মানে আমার কিন্তু মানে ওয়াও, আই লাভ ফ্লোরিজ, আই এম নট দ্যাট, হি ইজ দ্যাট। I love Flurries, I love Starbucks, so he is that, not me. কিন্তু ওর যদি কোথাও আমাকে নিয়ে যেতে হয়, ওর ফেভারিট জায়গাগুলোতে পার্টিকুলারলি আমাকেও নিয়ে যায়। হচ্ছে প্রচণ্ড কফি লাভার, প্রচণ্ড কফি খেতে ভালোবাসে। আমেরিকানই খায় বেশি, বাট কফি খেতে ভালোবাসে আর কি। আর হ্যাঁ, ক্যাফে মোকা ফোকাও খায়, মানে কফি
কফি খেতে ভালোবাসে। আমি আমার একটু চা পার্সন, চা খেতে ভালোবাসি। আমি আইস টি পেলাম না, ওদের কাছে নাকি আইস শেষ। অ্যান্ড ওর হচ্ছে ক্যাফে মোকা আর হচ্ছে একটা পানিনি স্যান্ডউইচ। এই হলো খাওয়া দাওয়া। জাস্ট বাড়ি ঢুকলাম। আজকে আমার ক্যামেরাম্যান হচ্ছে রাজু, রাজুকে দিয়ে ট্রেনিং করাচ্ছি। আমি ব্লগ করবো, ক্যামেরা ধরবো এখন থেকে। আগা এদিকে আয়। তো লিলি নিয়ে এসেছি কিছু একদম বাজ আর কি, ফোটা আনিনি বাড়ির জন্য আনি। তো ওই তো আনে, আজকে আমিও ছিলাম সাথে, তো নিয়ে আসলাম। এটাকে এখন ফ্লাওয়ার ভাসে সুন্দর করে রাখবো। ফুলগুলো দেখো একদম ফোটানো নেই, এরকম ছোট্ট ছোট্ট কড়ি আছে। তো ওটাকে এখন জলের মধ্যে সুন্দর করে রাখি। আমার ফেভারিট ফ্লাওয়ার, তোমরা জানো সবাই। আমার মাথা কেটে যাচ্ছে না তো? রাজু আমার ক্যামেরাম্যান, দেখতে একবার গিয়ে কি করছে। আজকের থেকে রাজু আমার বাবা। রাজু বলবে আমি পারবো না, আমার হাত ব্যথা হয়ে গেল। না ঠিকই আছে, ঠিক আছে। মাথা তো যাই হোক, দে এই যে দেখো আমার ক্যামেরাম্যান। চলো ফ্লাওয়ারগুলো রাখি। বাসটা দে তো রাজু, কি সুন্দর লাগে না। আমার ফেভারিট, মোস্ট ফেভারিট ফ্লাওয়ার হচ্ছে লিলি। আর নাইকা ফ্যাশন থেকে 3টে চুড়িদার অর্ডার করেছিলাম আমি। তো এখানটায় 2টো এসছে, দেখছি বাড়ি এসে খুলে দেখবো। দেখো আরেকজনকে দেখো, কোনো সময় কিন্তু রাজু তুই বল, এমনি বোতলে যে আমরা এত জল খাই, কোনোদিন চায়ও? ও ঠিক জানে যে এটা বাইরের বটল, ওই বটলটা মানে ওকে দিতেই হবে, কারণ ওটা দেখে নাও, মাথায় একটু নিয়ে নাও, মাথায় মাথায় এই দেখো বাস, আর কিচ্ছু না। ওইটা নেব, ছোট মা আমার। চল এটাকে ঠিক করি। গোড়াগুলো কেটে দিয়েছি। ঘরে একটু ফুল থাকলে খুব ভালো লাগে। আমি বলি শানুকে একটু ফুল নিয়ে আসতে, সব সময় আনেই না। কিন্তু লিলির যা দাম, এই 4টের দাম কি তারপরে লাস্টে তোর কমালো? চেনা, যেহেতু আমার জন্য মাঝে মাঝেই লিলি আনে, ওই দাদাটা চেনা, তো লাস্টে বোধহয় 100 টাকা কমালো না? 150, 120 এরকম করে এক একটা স্টিক চায়। দেখো ইঁদুর। কত রকমের যে খেলা, ওই যে মামা, তোকে দেখে সবাই হাসবে। একা একাই খেলছে ছোট্ট বাচ্চাদের মতো। আমি বসে বসে ওটাই দেখছি, ভাবলাম তোমাদেরকে দেখাই একটু, দেখো কি করে। তো টায়ার্ড লাগছে, আমি এখনো মুখ ধুইনি, মাথা ছিঁড়ে যাচ্ছে ব্যথায়। অ্যাকচুয়ালি আজকে সকাল থেকে লেন্স পড়েছিলাম, তো ওই জন্য আরও মাথা ব্যথা করছে।
ফ্রেশ হবো একটু পরে গিয়ে। আপাতত এখানে বসি। আজকাল আমার এই রেকলাইনারটায় বসতে বেশ ভালো লাগছে। তো वही बात है। 11:30 বাজে, শানু এখনো খেতে আসেনি, মানে ও জাস্ট গেল আর কি ফ্রেশ হতে। আর এই যে দেখো আমার লিলিজ, লাইট নেই জন্য মানে গ্রাঞ্জেস চলে আসছে। দেখো আরেকজনের বসাটা দেখো, দেখো হাফ এখানে হাফ আমার কাছে বসে আছে। মামা কোথায় আসছিস? দেখো 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 দেখো, কোনো মানে আছে? কি বলবে ওকে, কি বলবে তোমরা? একে, এই ছেলেটাকে কি বলবে? কিচ্ছু খেতে ইচ্ছে হচ্ছে না আমার। এই পপকর্নটা খাবো আমি এখন। খাবি পপকর্ন? খাবি? হ্যাঁ ঠিক। যে কাকে ডেকেছি, কে এসছে খেতে? ওর কিন্তু পপকর্ন কিন্তু মনে, তাই না? তাই না? না না পাগল তুই, পুরো বাটার দেওয়া। ওর হাড্ডিটা কই? মামা শানুকে ডাকো। বলিস না। খাবার দাও ক্যারেক্টার। মানে ও খাবার দেখলো, দেখে গিয়ে ওর বাটি নাড়িয়ে দিল। আয় মামা, শানুকে ডাকো, ডাকো শানুকে ডাকো, শানুকে ডাকো বলছি কিন্তু। মা এগো দিয়া অল্প ডায়েট কোক খেয়ে যা। আসো এই যে আর করো, আর করো, বস ডায়েট কোক। আমি কতক্ষণে উঠবো, এখানে বসে, এখানে উঠে শুয়ে পড়বে। এখন আমার এইটার পিছনে পড়েছে। এটা খাবি তুই? অ্যাজ ইফ মা বসেছে খাওয়ার জন্য। আমার বাটার পপকর্ন রেডি। খাই আমি এখন বসে বসে। এখনো যতটা নিয়েছি তার ডাবলেরও বেশি আছে।